হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো নেই গো। তো বললাম তোমাদের সকাল সকাল, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো দেখো, সকাল সকাল উঠে সমস্ত রান্নাঘরের কাজটা সেরে নিচ্ছি একে একে। এটা ওটা যা যা আর কি কাজ থাকে সকালে, ভিডিও করার একদম ইচ্ছে নেই গো, একদম না, একদম না। মোবাইলটা চার্জও দিইনি, দেখো মোবাইলে একটু চার্জ নেই, চার্জারটা গুটিয়ে রেখে দিলাম। মন মেজাজ ভালো নেই। তো আগামীকাল যা হয়েছে, আর কি করে ভালো থাকি বলো, তোমরাই বলো। সকাল সকাল দুঃখের কথা বলছি, আমার মা বাবা শুনেছে তাদের অবস্থা খুবই খারাপ, যে মেয়ের বাড়িতে এরকম ঝামেলা হচ্ছে। কোনো মা বাবা কি পারে বলো? তো যাই হোক, পরে বলছি তোমাদের, কাজ করে নিই একটু। তো দেখো, অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। ধুয়ে আর কি কেচে টেচে সার্ফে ভিজিয়েছিলাম, যেহেতু এখন শীতকাল তো তো কাচতে হয়। আর আমি এখন ভয়েস দিচ্ছি বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে গো, এখন 3:45 বাজে। আর এখন ছাড়া তো আমি ভয়েস দিতে পারি না, তোমরা জানো। বাড়িতে সবাই শুয়ে পড়ে তারপরেই আমি ভয়েস দিই, নাহলে আমার প্রবলেম হয় আর কি। যেহেতু আমি লুকিয়ে ভিডিও করি, তারপরেও সবাই ফলো রাখে, ফলো করে, আমি কি করছি। তো ইচ্ছা ছিল না ভিডিও করার, তারপরেও করছি আমার মেয়ের পড়াশোনাটার জন্যে। সামনে মেয়েটার পড়া, মানে মেয়েটার অনেক বড় এক্সাম আছে যেন, মেডিকেলের জয়েন্টের নিটে বসবে। তো নিজেও একটা কাজ করছি, কাজ নিয়েছি, সেলাইয়েরও চাপ আছে। তারপরে বাড়িতে এরকম অশান্তি, লোকজন ডাকছে আমাদের তাড়িয়ে দেওয়ার জন্যে। তো দেখো, এই ঘর ওই ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ুটা কিনে নিয়ে আসলাম, একটা ঘর ঝাড় দেওয়া ঝাড়া কিনলাম, এটার দামই নিয়েছে 80 টাকা। এর থেকে আরেকটু অন্যরকম আছে, অন্য কোয়ালিটি আর কি, ওটা 100 টাকা বলেছিল, তো আমি এটাই নিলাম। যে 20 টাকা বাঁচলে তো সংসারেই লাগবে, যেহেতু আমাকে চালাতে হয়, বুঝতে পারছো। তো দেখো, সমস্ত কাজ সেরে স্নানটা করে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাও বসিয়ে দিয়েছি আর কি। আর এই ওভেনটাতেই রান্না করছি, এটাতেও করি ওটাতেও করি, এক জায়গায় বসানো আছে আর কি ওভেনটা। তো দেখো, মেয়েকে ডিম টোস্ট করে দেবো, মেয়েটা পড়তে বসবে, পড়তে পারছে না। কালকে এরকম ঝামেলা হয়েছে, তো বাচ্চা মানুষ, ওরও চিন্তা হচ্ছে মাকে নিয়ে, যে মা এরকম ঝামেলা কি করবে, কি করে পড়াশোনাটা করব। মেয়েরা পড়াশোনা নিয়ে খুব চিন্তা আছে গো বন্ধুরা। আর কার কাছে হেল্প চাইবো বলো, আমাদের তো কেউ নেই। তার মধ্যে আমার এই চ্যানেলটা নিয়েও আমি খুব টেনশনে আছি গো। চ্যানেলটা আমি ভিডিও দিচ্ছি অনেক কষ্ট করে, কিন্তু একদম ভিউ আসছে না। আর আগে তাও আসছিল, এখন কেন এরকম হচ্ছে জানি না। আমি অনেকবার বলেছি, কি কারো যদি জানা থাকে বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও গো প্লিজ। আমি তো, আমার সেরকম কেউ নেই, আমি কাউকে জিজ্ঞেস করতে পারছি না। তো দেখো, মেয়েকে খেতে দিয়েছি, আর আমি তো, আমার খাওয়া দাওয়ার ইচ্ছাও নেই। তারপরেও আমার একটা বোন কমেন্ট করেছে, বোনটার নাম রেশমি, বোনটার নাম নিতে বলেছিল, তো আমি বোনটার নাম নিচ্ছি। বোন, তুমি কেমন আছো? ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমার খুব ভালো কাটুক, তুমি ভালো করে পড়াশোনা করো, আর মা বাবার স্বপ্ন পূরণ করো। তো তুমি খুব ভালো থাকো, তোমার ফ্যামিলি ভালো থাক, আর আমার যত ফ্যামিলি আছে ইউটিউবে, সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক। তো বোনটাকেই বলছি, বোন, আমার একদম ইচ্ছে ছিল না গো ভিডিও করার। তো তুমি কালকে আমাকে বলেছো যে ভিডিওটা করো দিদিভাই, সত্যি গো, আমি করতে চাই। আর আমি এই জোরটা পাই, তোমরা আমাকে একটু কমেন্ট করো, একটু কমেন্টে আমাকে বলো, একটু শক্তি দাও গো। আমার মনের অবস্থা না খুবই খারাপ, একটু ভালো নেই। এমনিতে আমি খুব অসহায়, আমার কেউ নেই পাশে, আমার মেয়ে আর আমি, আমার মেয়েকে নিয়ে আমি খুব অসহায়। তারপর আমার মা বাবা বয়স হয়ে গেছে, তারাও খুব অসহায়। তাদেরকে কতটা আমি হেল্প করবো, করতে পারি না, একদমই পারি না। যতটুকু পারি চেষ্টা করি করার। আমার তো সেরকম ইনকাম নেই, যেটুকু ইনকাম করি ওইটুকুই করি। তো দেখো, এখানে বেগুন কেটে নিয়েছে, ছিম বেগুন, আর আলু সিদ্ধ দিয়ে দেবো, বেগুন ভাজা করব, আর লাউ দিয়ে ডাল করছি আজকে এখানে।
মুগ ডাল করছি লাউ দিয়ে, আর বেগুন ভাজা করছি, আর শিম আর আলু সিদ্ধ দিয়েছি একসাথে মাখা করব, আর কিছু করব না। রান্নাটা শুধু করছি, খেতে হবে। আমি তো একা না সংসারে, আরও লোক আছে, তারা তো খাবে, তাই। আর আমার মেয়েটাকে তো খেতে দিতে হবে, মেয়েটার পরীক্ষা বললাম না, এই তো এই মাস থেকে মেয়েটার মক টেস্ট হওয়ার কথা। এই এলিনে একটা ফর্ম নিতে হবে গো, তো কলকাতায় মানে সোনারপুরে ওখানে আছে, এই মাসেই ছাড় ফর্মটা বেরোবে। অনেকগুলো টাকার দরকার, প্রায় 30,000 টাকা লাগবে। আমি টাকাটা ঠিক বলতে পারছি না এখন, 30,000 কমও লাগতে পারে, আমি জানি না ঠিক। আর এই দেখো আমাদের কোকো, এই যে কুকুরটাকে নিয়ে এসেছিলাম না, ওকে নিয়েও টেনশনে পড়েছি জানো তো। আমি এই যে কাজে যাই, কাজ করতে যাই, তো ওকে কেউ দেখার নেই। ওকে ও বাড়িতে এটা ওটা কামড়ে দেয়, এই যে দেখো বল টল কামড়াচ্ছে না, খুব দুষ্ট হয়েছে। তো ওকে নিয়েও ঝামেলা হচ্ছে, কেন নিজ ওকে ফেলে দিতে বলছে, বলো ফেলে কী করে দিই একটা বাচ্চা। ও এসেছিলো এত ছোট, এখন একটু বড় হয়েছে দেখো, খুব চঞ্চল আর খুব দুষ্টুমি করে ও সারাদিন। আর আমার মেয়ে ওকে খুব ভালোবাসে, ওকে নিয়ে থাকে। আমি তো সেলাইয়ের কাজ করি, চলে যাই, তারপর একটা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসি, নিয়ে আসি, এখন ছুটি আছে। মাঝে মাঝে একটু ভয়েসটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন বলো তো বন্ধুরা, আমার খুব ঘুম পেয়েছে, হাই উঠছে সমানে। আসলে ঘুম হয় না তো, রাতে দুপুরে কোনো সময় একটু ঘুমাতে পারি না, আমি টেনশানে। এখান থেকে কোথায় যাব বলো, আমি কোথায় চলে যাব আমি জানি না। আমি যদি একটু জায়গা কিনতে পারতাম, কি করে কিনবো, কেউ নেই। মেয়েটাকে নিয়ে যে কোথাও গিয়ে থাকবো, একটা ঘর ভাড়া নিয়ে নেব, অনেক দাম, পারি না। অত মাস গেলে ভাড়া কোথার থেকে দেবো। তাও যদি একটা আলাদা ইনকাম হতো, চেষ্টা করতাম। আমাকে সংসার চালাতে হয়, মেয়ের পড়াশোনা চালাতে হয়, কোথায় পাবো। তো দেখো বন্ধুরা, 10টা বাজতে যায়, তোমার সাথে কথা বলতে বলতে রুটি করবো। তো দেখো এখানে রুটি করছি, আটা মেখেছি, রুটি করছি। আর যেটা বলছিলাম, রুটিগুলো করে খেতে দিয়ে দেবো। তো তোমরা যেহেতু তোমরা আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার নিজের, একদম তোমরাই আছো আমার। কেউ যদি আমার থাকে নিজের বলতে তো তোমরা। তো তোমাদেরকে সব কিছু বলি, বলে আমি একটু মনের কষ্টটা হালকা করি। আমার বুকটা ফেটে যায় জানো তো, বুক ফাটে তো মুখ ফাটে না বলে না, তো আমার সেই অবস্থা। তো আমাকে যারা যারা কমেন্ট করে, আমি একটু শক্তি পাই, যে আমাকে একটু সাপোর্ট করে। আমার তো কোথাও থেকে কিছু পাই না সাপোর্ট, তো তোমরা একটু সাপোর্ট করলে আমি একটু শক্তি পাই। ভিডিও, আমি তো ইচ্ছেই ছিল না যে ভিডিও দেব, তো এই বোনটার ভিডিওটা আমি একটু পেয়েছি। দেখো আমার মার বয়স হয়ে গেছে, মাও এখন পারে না, তো মা কষ্ট পেয়েছে, খুব ঝামেলা হয়েছে আমাদের বাড়িতে। তোমরা তো দেখলে কত লোক এসেছিলো। বাবারও শরীর ভালো নেই, যে বাবা শুয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ। আর মা এখানে বসে কাঁদছে, কান্নাকাটি করছে আমাদের জন্য। আর এই দেখো আমাদের কুকুরকে খেয়েছে, বলছি ঘুমাতে, দেখো দুষ্টুমি করছে, দুষ্টুমি করতেই আছে, দেখেছো, ও একদম ঘুমাতে চায় না রাতে। এবার আমি সারাদিন কাজ করি, আমাকেও দুপুরবেলা একটু বিশ্রাম পাই না, রাতে একটু ঘুমাতে হয়, দেখো ঘুমাবে না, এখানে বসে আছে, এত দুষ্টুমি করে না, কি বলবো। ওই দেখো রাগ করেছে, শুয়ে চুপচাপ এটা ওটা কামড়াতেই থাকবে, এই কচ্ছপটাকে সমানে কামড়াবে। এই কচ্ছপটা আমার মেয়ের খুব পছন্দের জানো তো, কিন্তু ও যেহেতু এই কোকোকে খুব ভালোবাসে, তাই ওকে দিয়ে দিয়েছে। না হলে এইটাকে কচ্ছপটাকে কাউকে দিতে চায় না আমার মেয়ে। তো মেয়ে শুধু বলছে মাম্মা আমার বই কিনতে হবে দুটো। বই দুটোর দাম প্রায় 2,000 টাকা পড়ে যাবে গো। দুটো ফিজিক্সের, আর একটা ফিজিক্সের, একটা কেমিস্ট্রির মধ্যে নিতে হবে অনলাইনে। আর এদিকে পেপার নিতে হবে একটা মক টেস্টের জন্য। তো পেপারটার দাম আমি জানি না, কেউ বলছে 30,000 পড়তে পারে, কেউ বলছে 20,000, কেউ বলছে 10,000, কেউ বলছে 12,000, কেউ বলছে 15,000। তো আমি সঠিক এখনও জানি না গো, যেদিন সঠিক জানবো তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য খুব টেনশানে আছি যে আমি এই মাসে আমি টাকাটা কীভাবে ম্যানেজ করবো। মেয়েটাকে মক টেস্ট তো পেপার দিতেই হবে। আমি এত দূর এগিয়ে এখন কি মেয়ের পড়াটা বন্ধ করে দেবো বলো। সামনেই তো আর কয়েকটা মাস বাকি পরীক্ষার, কিচ্ছু ভাবতে পারছি না। তার মধ্যে বাড়িতে এরকম অশান্তি, ওরা আমার মেয়েকে পড়তেই দেবে না, পড়াশোনা করতেই দেবে না, শুধু বলছে
পড়াশোনা বন্ধ করতে, বাড়ির থেকে চলে যেতে ছেড়ে। গুড নাইট বন্ধুরা।